বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ইরানের হামলায় ধ্বংস হওয়ার খবর এসেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ ফার্স সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে একের পর এক রকেট বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ফার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড ও স্টাফ ভবন ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটেছে। বিবিসি লিখেছে, এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি নৌঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রিয়াদের কানাডার দূতাবাস। আগামী ৬ মার্চ পর্যন্ত সব ধরনের অ্যাপয়েন্টমেন্ট বাতিলও ঘোষণা করা হয়েছে। এর আগে সোমবার রাতে রিয়াদে মার্কিন দূতাবাস দুটি ড্রোন হামলার শিকার হয়। এরপর তাদের বিভিন্ন মিশন দেশটিতে সব ধরনের সেবা বাতিলের ঘোষণা দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাস এক্স পোস্টে বলেছে, আমরা সব ধরনের নিয়মিত এবং জরুরি কনসুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গুরুতর নিরাপত্তার ঝুঁকির কারণ দেখিয়ে কুয়েত সহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক মাধ্যমে দেশত্যাগ করার আহ্বান জানিয়েছিল। সোমবার ভুল করে ৩টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে কুয়েত। রাতে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ২টি ড্রোন আঘাত হানার পরে কুয়েতের দূতাবাস বন্ধ করা হলো। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনসুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, গুরুতর ঝুঁকির কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। পাকিস্তান জুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং লাহোর ও করাচির কনসুলেট জেনারেল দপ্তর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার প্রকাশিত এএফপির হিসাব অনুযায়ী বিক্ষোভে মৃতের সংখ্যা ২৫ জনে পৌঁছেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।